সাহাল একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আউটপুট ডিভাইস। এটি চ্যাপ্টার 1 এর 6 নম্বর টপিক আমরা দেখতেই পাচ্ছি। তো আমরা প্লেলিস্টের পূর্ব ভিডিওগুলো যারা মিস করেছে তারা অবশ্যই আই বাটনে ক্লিক করে প্লেলিস্টটা খুঁজে পাবেন। তো সেই প্লেলিস্টে গিয়ে প্রত্যেকটা ভিডিও ধারাবাহিকভাবে দেখে নেবেন, তাহলে কম্পিউটার বেসিক কোর্সের একদম বেসিক থেকে আপনাদের নলেজটা হচ্ছে আসলে গ্রো করবে। এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সহায়ক হবে আপনাদের ভবিষ্যৎ জীবনে। তো যাই হোক, আমরা এই ভিডিওটি শুরু করি। একটি আউটপুট ডিভাইস হলো কম্পিউটারের হার্ডওয়্যার সরঞ্জামের যে কোনো অংশ যা তথ্যকে মানব পাঠযোগ্য আকারে রূপান্তর করে থাকে। তার মানে হচ্ছে কম্পিউটারের বিভিন্ন সিগন্যাল বা তথ্যকে মানব পাঠযোগ্য আকারে যে রূপান্তর করে সেই আসলে আউটপুট ডিভাইস। তো আউটপুট ডিভাইসের মধ্যে অনেক কিছু থাকতে পারে। এর মধ্যে মূলত মনিটর, প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর এগুলো হচ্ছে মূলত আউটপুট ডিভাইস। তো প্রথমে আমরা মনিটর সম্পর্কে জানবো। মনিটর একটা আউটপুট ডিভাইস। কম্পিউটারের সাথে টিভি পর্দার মতো যে অংশটা থাকে তাকেই আমরা মনিটর নামে চিনি। কম্পিউটারের সকল কাজগুলো মনিটরে দেখা যায়। তো এটা হচ্ছে একটা মনিটর। মনিটর অনেক ধরনের হয়ে থাকে, যথা সিআরটি ডিসপ্লে মনিটর, টিএফটি অর্থাৎ থিন ফিল্ম ট্রানজিস্টর মনিটর, ফ্ল্যাট প্যানেল মনিটর, এলসিডি অর্থাৎ লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, ওএলইডি এবং এলইডি মনিটর। এর মধ্যে এলসিডি এবং এলইডি মনিটরের নাম আমরা কম বেশি সবাই শুনেছি। এলসিডি এবং এলইডি মনিটর খুব জনপ্রিয় দুইটি মনিটরের নাম। সিআরটি ডিসপ্লে মনিটর অর্থাৎ সিআরটি এর পূর্ণরূপ হচ্ছে ক্যাথোড রে টিউব। এই ধরনের ডিসপ্লে বা মনিটর আগে ব্যবহার করা হতো। এগুলোর ব্যবহার এখন নেই বললেই চলে। মূলত যেই মূল যন্ত্রটির কারণে এই মনিটরের এই নাম হলো, সেটি এক নজর দেখে নেওয়া যাক। অর্থাৎ এখানে একটা মূল যন্ত্র রয়েছে, যে মূল যন্ত্রটার কারণে আসলে এটার নাম রাখা হয়েছে ক্যাথোড রে টিউব, রাইট? তো সেটাই হচ্ছে এই যন্ত্রটা। তো এই যন্ত্রে আসলে একদম টিউবের মতো দেখাচ্ছে এটা, এজন্য কিন্তু এটাকে টিউব বলে, রাইট? তো ক্যাথোড রে টিউব, এখানে অ্যানোড এবং ক্যাথোড রয়েছে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এটার ভিতরের যে এই অংশটা, এটা হচ্ছে ক্যাথোড এবং অ্যানোড হচ্ছে এই যে এখানে দেয়া আছে থার্ড ব্রিগেডের মতো একটা। তো এটা হচ্ছে কি অ্যানোড। তো এটার বাস্তব চিত্র যেটা, সেটা হচ্ছে আমরা একটু দেখে নিব। এটা হচ্ছে এই যন্ত্রের ভিতরে আসলে এগুলোই রয়েছে এবং এটা হচ্ছে সেই বাস্তব যন্ত্রটি। ওকে ফাইন, তাহলে হচ্ছে আমরা মনিটরটা আসলে দেখি নেই। এই যন্ত্রটার কারণে এটার নাম হয়েছে ক্যাথোড রে টিউব ডিসপ্লে মনিটর, রাইট? এই সিআরটি ডিসপ্লে মনিটরটা হচ্ছে এখানে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি। টিএফটি অর্থাৎ থিন ফিল্ম ট্রানজিস্টর লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, রাইট? টিএফটি এলসিডি মনিটর বলা হয় এটাকে। আসলে এ থিন ফিল্ম ট্রানজিস্টর লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এটা হচ্ছে আসলে টিএফটি এলসিডি। আসলে এলসিডি মনিটরের একটা বিকল্প হিসেবে ব্যবহৃত হয় এটি। টিএফটি মনিটর তাহলে কি বুঝলাম আমরা? এলসিডি মনিটরের একটা বিকল্প মনিটর, রাইট? যা ইমেজ কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য টিএফটি টেকনোলজি দ্বারা তৈরি করা হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে টিএফটি এলসিডি মনিটর। তো এটা আসলে কি টিএফটি টেকনোলজি দ্বারা তৈরি করা হয়েছে, এই কারণেই এটার নাম হয়েছে টিএফটি মনিটর। ফ্ল্যাট প্যানেল মনিটর, আমরা নাম শুনেই বুঝতে পারছি এটা একটা ফ্ল্যাট মনিটর হতে যাচ্ছে, যেটা আসলে পুরোপুরি সমতল পর্দাটা। এলসিডি মনিটরের এলসিডি অর্থাৎ লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করা হয়। তাহলে আমরা কি বুঝলাম? এলসিডি মনিটরে এলসিডি প্রযুক্তি ব্যবহার করা হয়, এজন্যই সেটা এলসিডি, রাইট? দেন হচ্ছে এটির পর্দা সমতল, একে ফ্ল্যাট প্যানেল মনিটর ও বলা হয়। অর্থাৎ এটাকে এলসিডি মনিটরও কিন্তু আমরা বলতে পারি, অথবা ফ্ল্যাট প্যানেল মনিটরও বলতে পারি। এলসিডি মনিটরে বিশেষ ধরনের তরল ক্রিস্টাল ব্যবহার করা হয়, যা স্বাভাবিক অবস্থায় কি স্বচ্ছ। তো এটা একটা ফ্ল্যাট প্যানেল মনিটর।
তো লিকুইড ক্রিস্টাল মনিটর সম্পর্কে এখন আমরা জানবো। লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে অর্থাৎ এলসিডি একটা ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে বা অন্যান্য বৈদ্যুতিক মডুলেটেড অপটিক্যাল ডিভাইস যা পোলারাইজের সাথে মিলিত তরল স্ফটিকগুলোর হালকা সংবর্ধক বৈশিষ্ট্য ব্যবহার করে থাকে। তো এলসিডি মনিটর বা ফ্ল্যাট প্যানেল মনিটর প্রায় একই জিনিস। তো আমরা কিন্তু সেটা গত স্লাইডেই দেখলাম, মানে পূর্বের স্লাইডেই দেখলাম। তো এটাই হচ্ছে একটা ফ্ল্যাট প্যানেল মনিটর। যেই মনিটরে আসলে বাঁকা থাকে না, পুরোপুরি সোজা থাকে, সেটাই কিন্তু আসলে এলসিডি মনিটর বা ফ্ল্যাট প্যানেল মনিটর। ওএলইডি ডিসপ্লে। ওএলইডির পুরো কথাটি হলো অর্গানিক লাইট ইমিটিং ডায়োড। এটি মূলত একটি অর্গানিক পলিমার দিয়ে তৈরি ছোট ছোট ডট, যেগুলো বিদ্যুতের মাধ্যমে চার্জ হয়ে যাবার পরে আলো ছড়ানো শুরু করে। এলসিডির তুলনায় এরা কম বিদ্যুৎ খরচ করে এবং ওএলইডি স্ক্রিনের ভিউইং অ্যাঙ্গেল খুব ভালো হয়ে থাকে। তার মানে হচ্ছে এলসিডি মনিটরের তুলনায় কিন্তু এটা খুব বেশি হচ্ছে ভালো দেখাবে। মানে হচ্ছে আমরা খুব কিনার থেকে বা হচ্ছে অনেক বেশি কোণ উৎপন্ন করে যদি এটা দেখি, মানে খুব পাশ থেকে যদি এটা দেখি, তাহলেও কিন্তু খুব ভালো দেখাবে। তার মানে হচ্ছে স্ক্রিনের ভিউইং অ্যাঙ্গেল অনেক বেশি ভালো। ঠিক আছে, তার মানে আপনি সরাসরি মনিটরের সামনাসামনি যখন বসে দেখেন, সেটা আসলে কি 0 ডিগ্রি অ্যাঙ্গেল বা অপর ভাবে বিবেচনা করলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বসে কিন্তু দেখে থাকেন আসলে। ঠিক আছে, তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আপনি বসে পুরোপুরি দেখেন, সেটা সবচেয়ে ভালো দেখবেন এবং সেটা 0 ডিগ্রির কাছাকাছি অ্যাঙ্গেল থেকেও ভালো দেখাবে। এলইডি মনিটর ওএলইডি ডিসপ্লে কিন্তু দেখাবে, কিন্তু এলসিডি ডিসপ্লেতে সেটা কিন্তু সম্ভব হবে না এবং এলসিডির তুলনায় এরা কম বিদ্যুৎ খরচ করে থাকে। এটা হচ্ছে একটা ওএলইডি মনিটর। তো এই ওএলইডি মনিটর যেটা আপনাদের সামনে উদাহরণ হিসেবে দেখানো হচ্ছে, সেটা কিন্তু আসলে মডেল নাম্বার সহ আমাদের এখানে বলা আছে সনি XEL1 নামক মডেলের একটা ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি, দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ওএলইডি টিভি। তো ওএলইডি টিভি, প্রথম ওএলইডি টিভি আসলে এটা। সুতরাং এটা কিন্তু খুব ভালো একটা বেসিক নলেজ হতে যাচ্ছে আপনাদের জন্য। সুতরাং এই ব্যাপারগুলো মনে রাখলে কিন্তু অনেক ধরনের কম্পিটিটিভ এক্সামেও আপনারা ভালো করতে পারবেন। তো এলইডির পূর্ণরূপ কি? এলইডির পূর্ণরূপ হচ্ছে লাইট ইমিটিং ডায়োড, যেটা আমরা ওএলইডি তে দেখে এসেছি আসলে। তো এলইডির পূর্ণরূপ হচ্ছে লাইট ইমিটিং ডায়োড মনিটর আসলে। তাহলে একটি এলইডি ডিসপ্লে হচ্ছে সমতল প্যানেল ডিসপ্লে, যা আলোক বিচ্ছুরণকারী ডায়োডের একটা সারিকে পিক্সেল হিসেবে ব্যবহার করে একটা ভিডিও ডিসপ্লের জন্য এদের ঔজ্জ্বল্য এদের বাইরে ব্যবহারের উপযোগী করে তোলে। এলইডি ডিসপ্লে প্রদর্শন যন্ত্রে, আসলে আমরা বর্তমানে এলইডি ডিসপ্লে গুলোই আসলে ব্যবহার করি বেশি। এলইডি ডিসপ্লে প্রদর্শন যন্ত্রে ব্যবহৃত হওয়ার পাশাপাশি সাধারণত আলোক সজ্জাতেও ব্যবহার করার উপযোগী। তার মানে আমরা এটা বাইরে নিয়ে সূর্যালোকের মধ্যেও ইউজ করতে পারবো, মানে সেই ধরনের ইউজেবল অ্যাবিলিটি দিয়েই আসলে এলইডি মনিটর গুলো তৈরি করা হয়। তো এটা একটা এলইডি মনিটর, এটাই হচ্ছে আমাদের বর্তমান সমাজে সবচেয়ে বেশি ব্যবহৃত মনিটর। এবার আমরা জানবো প্রিন্টার সম্পর্কে। এটাও কিন্তু একটা আউটপুট ডিভাইস। প্রিন্টার কাগজে তথ্য ছাপাতে আসলে ব্যবহৃত হয়। পাঠ্য এবং উচ্চমানের চিত্রগুলো পুনরায় তৈরি করতে, পৃষ্ঠায় সুনির্দিষ্টভাবে কালি স্থাপন করতে লেজার বা কালি জেট গুলো সাধারণত ব্যবহৃত হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিন্টার, এবং বাস্তব জগতেও আসলে আমরা প্রিন্টার দেখেই অভ্যস্ত, সুতরাং এখানে পিকচার দেখানোটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। স্পিকার, এটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। স্পিকার এমন একটা ডিভাইস যা ডিজিটাল সিগন্যাল গুলোকে শ্রাব্য সাউন্ড ওয়েভে রূপান্তর করে থাকে আসলে। তো এই দেখতে পাচ্ছি আমরা একটা স্পিকার, হাজার ধরনের স্পিকার হতে পারে, এটা সম্পর্কে আমরা ওয়াকিবহাল, এজন্য আমরা এটা নিয়ে আর বেশি আলোচনা করছি না। প্রজেক্টর,
এটা নিয়েও আমরা কম বেশি আসলে সবাই দেখেছি এবং পরিচিত। প্রজেক্টর জিনিসটা কি আসলে? প্রজেক্টর এমন একটা ডিভাইস যে কম্পিউটার থেকে কোনো প্রাচীর বা স্ক্রিনে ভিডিও আউটপুট প্রদর্শন করতে ব্যবহৃত হয়। তার মানে হচ্ছে আমাদের কম্পিউটার স্ক্রিনে যেগুলো আসলে প্রদর্শিত হচ্ছে, এই সবকিছু একটা পর্দায় বা স্ক্রিনে ফেলে হচ্ছে আসলে বড় করে যে দেখা হয় বা আউটপুট প্রদর্শন করতে যে ব্যবহৃত হয়, সেটাকেই আমরা আসলে প্রজেক্টর বলে থাকি, যেটার মাধ্যমে আসলে এগুলো করা হয়ে থাকে। তো এই যে দেখতে পাচ্ছি, এটা একটা প্রজেক্টর, এটাকে কিন্তু আমরা ওভারহেড প্রজেক্টরও বলতে পারি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। আর অবশ্যই প্লেলিস্টে সবগুলো ভিডিও দেখবেন। ধন্যবাদ।